আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আমি এখন দোকানে যাব, রেডি হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই। দোকান তো চেঞ্জ করতেছি, আমি কয়েকটা ভিডিওতে বলছি অলরেডি। দোকান চেঞ্জ করা আর বাসা চেঞ্জ করা এগুলা খুবই কষ্ট। আর দোকানে তো কাজ বেশি বেশি থাকে, উপরের সিলিং লাগানো, ইলেকট্রিকের কাজ করানো, তারপরে ডেকোরেশন বসানো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে সেটিং করা, সব মিলিয়ে কি বলবো, অনেক অনেক ঝামেলা। তো আমি তো বাসায়ই আছি না, আমি ঝামেলার মধ্যে না। ওয়ালিদের বাবার তো মনে করেন একেবারে সময়ই নাই। আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এর ভিতরে আমার ওয়ালিদ আমাকে অনেক ডিস্টার্ব দিতেছে। সে কিন্তু আমার নিচের দিকে মোবাইল নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। ওরে আরেকটা মোবাইল দিছি, ওটা হবে না, এটা নিতে হবে। এই যে আমি রেডি হইলাম আর কি, বেরিয়ে যাব। চেষ্টা করব দোকানে গিয়া আমি যদি দেখি কি অবস্থা, কোনো কাজ যদি করতে পারি, একটু গুছাইতে পারি, তাও একটা কাজ আগাবে। মাসের আজকে 7-8 তারিখ হয়ে গেছে, স্যালারি টেলারি হয়ে যাবে, মানুষের কেনাকাটা করবে, তো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে এদিকে। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন। আর প্লিজ আমার ভিডিওটি না টেনে আপনারা ফুল ভিডিওটি দেখবেন। আর আমি জানি না ইউটিউবে আমি কতটা সাকসেস হতে পারবো, আমার দ্বারা আদৌ ইউটিউবিং করাটা সম্ভব হবে কি না, কারণ আমার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব কেটে যায় আর তেমন একটা ওয়াচ টাইমও হচ্ছে না, সেজন্য আমার মনটা অনেক খারাপ। তো আপনারা পাশে থেকে যদি আমাকে সাপোর্ট করেন, আমাকে আপনারা ভালোবাসেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেন, আমাকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমিও এখানে কাজ করে আনন্দ পাবো, আনন্দের সাথে কাজ করতে পারবো। তো ইউটিউব প্ল্যাটফর্মটা যে এত আসলে কঠিন বা কষ্টের, এটা আমার আগে জানা ছিল না। এখানে যখন থেকে আমি কাজ করতেছি তখন থেকেই বুঝতে পারলাম যে আসলে এই প্ল্যাটফর্মে কাজ করা অনেক কঠিন। আগে ভাবতাম যে মনে হয় ভিডিও করব আর আপলোড দিব, আর 1000 সাবস্ক্রাইব হওয়া তো কোনো ব্যাপারই না, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তো একটা কথা হইলো। তো এখন বুঝতেছি আসলে এখানে এগুলা কমপ্লিট করা যে কত কষ্ট। আপনারা যারা ভিউয়ার্স, আপনাদের মন জোগানি যে অনেক কঠিন, এটা আসলে আমি আগে বুঝতে পারি নাই। যাই হোক, যেহেতু এখানে কাজ শুরু করে দিয়েছি, এখান থেকে ফিরিয়ে যাওয়ারও কোনো রাস্তা পাচ্ছি না। প্রচুর ধৈর্য ধরে আমাকে এখানে কাজ করতে হবে। তো আমার ছেলে ডিস্টার্ব করতেছে, আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি। এটা হলো আমার নানির হাতের রেসিপি। আমার নানি এরকম কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করতেন। তো সেটা আমার আজকে হঠাৎ মনে পড়লো। আমার ঘরে কোনো সবজিও ছিল না, শুধু আলু আছে আর কাঁচা টমেটো আর বড় মাছের একটা মাথা অনেক দিন হয়ে গেছে ফ্রিজে রাখা। এটা কি দিয়ে রান্না করব, কি দিয়ে করব, আমার বুদ্ধি দিয়ে কাজ করতেছে না। তো ভাবলাম এটা দিয়ে আজকে এভাবেই রান্না করি। তো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আমার দ্বারা আসলে ইউটিউবিং করা সম্ভব হবে কি না তা আমি জানি না, কারণ আমি নাকি কথা বলতে পারি না। তো আমি নাকি ইউটিউবে সুন্দর করে কথা বলতে জানি না, আবার ইউটিউবিং করতে আসছি, এরকম একটা কমেন্ট আমার একজন আপু করেছেন। তো আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। তো আপনারা হয়তো কেউ দেখছেন বা দেখেন নাই। তো এই জন্য আসলে মনটা খারাপ হয়ে যায়, এরকম কমেন্ট কিভাবে উনি করলেন। আমি যেহেতু এখানে নতুন নতুন কাজ করতেছি, আমার তো একটু ভুল ত্রুটি হবেই। মানুষ বলতেই ভুল, আর আমারও তো ভুল হবে। আমি তো আর ফেরেস্তা না, আর মায়ের পেটে থাকি তো কেউ শিখে আসে না কিছুই।
সব কিছুই। তো আমিও আস্তে আস্তে কথা বলতে বলতে একসময় আমারও কথা বলা এবং সব কিছুই ঠিক হবে। তো ওনার তো এটা বোঝা উচিত ছিল। উনি কোনো ইউটিউবার না, উনি আমার একজন সাবস্ক্রাইবার, হয়তো উনি আমার রেগুলার ভিডিও দেখেন, উনিও আমার ভিউয়ার্স। যাই হোক, উনি যেহেতু বলেছেন যে আমি কথা বলতে পারি না, সমস্যা নাই, উনি বলতেই পারেন, আমার ভুল ধরে দিছেন। তারপরেও ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার রান্নাটাও হয়ে গেছে। নতুন নতুন যে আপুরা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার ভিডিও দেখে একটু ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। রান্না শেষ করে আমি ছাদে চলে আসছি। 4টা লাউর বিচি কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 24 ঘন্টা হয়ে গেছে। আর আমি মাটিগুলোও রেডি করে রেখে দিয়েছিলাম, লাগাই দিলাম বিচিগুলা। আর যে কিছু ধনিয়ার গোটা বিচি ছিল, ওগুলোও লাগাই দিচ্ছি, কারণ লাউর গাছ হতে হতে ধনিয়া পাতা আমি খেয়ে নিতে পারবো। যাই হোক, আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতেছি, ছাদে থেকে আমার চোখে হঠাৎ পড়লো যে একজন যে চাচা দেখতেছি অনেক দূরে, ওই দেখেন আমি ট্রেনে দেখাচ্ছি, তো উনি কলমি শাক উঠাচ্ছেন। আর এরকম নোংরা জায়গা থেকে শাক উঠাইয়া ওনারা বাজারে নিয়ে বিক্রি করেন, আর আমরা এগুলাই খাই। তো এটা দেখে আমার না খুবই খারাপ লাগলো, আপনাদেরকে দেখাইলাম। আপনারা সাবধান থাকবেন, বাজারের শাক সবজি খাওয়া থেকে একটু দেখে শুনে খাবেন। ঠিক আছে, আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করে নিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে উপস্থাপনা করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।